হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ ভুনার রেসিপি। বিফ ভুনার রেসিপিটি আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড় সহকারে এবং দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়েছি, দারচিনি দিয়েছি, 5-6টা এলাচ দিয়েছি, 7-8টা লবঙ্গ দিয়েছি, 7-8টা এবং গোলমরিচ দিয়েছি 10 থেকে 12টা। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া এবং লবণ দিয়েছি স্বাদমতো, 3টা তেজপাতা, 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা ও রসুন বাটা, 1 কাপ পরিমাণ দিয়েছি তেল। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে এখন 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন, কিন্তু আমি মেরিনেট করে রেখে দেইনি, আমি সরাসরি রান্না বসিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, মশলার সাথে মাংসগুলো এমনভাবে মিশাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাটা পারফেক্টভাবে মিশানো হয়। মাংসটা মিশানো হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিব না, মাংস থেকে এক্সট্রা অনেকখানি পানি বের হয়ে আসবে। সুপ্রিয় দর্শক, মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছে তা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। সুপ্রিয় দর্শক, মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব 4-5টার মতন শুকনো মরিচ ফালি করা এবং দিয়ে দিব গোটা কয়েকটা রসুন এবং এগুলোকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতন আবার কষিয়ে নিব। সুপ্রিয় দর্শক, মাংসটাকে আরও 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা দিয়ে রান্না করার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে আবারও মাংসটাকে সিদ্ধ করে নিব। সুপ্রিয় দর্শক, অবশ্যই এখানে আপনারা গরম পানি ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, এখন ঢাকনা দিয়ে রান্না করব পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, মাংসের ঝোলটা কমে আসার পর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য, কিন্তু আঁচটা থাকবে একদম মিডিয়াম হিটে। সুপ্রিয় দর্শক, এভাবে আপনারা রান্না করে সাদা পোলাও, ভাত, বিভিন্ন পিঠা যেমন চিতই পিঠা, ছিটা রুটি, খোলাজা পিঠা এগুলোর সাথে সুন্দর করে পরিবেশন করে আপনারা খেতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলি শেয়ার করে দিতে পারেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আজকে এ পর্যন্তই। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।